নমস্কার। এখন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন শুরু হলো। এখন আপনারা এটা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে করবেন, এখন আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিও ডেসক্রিপশানে এই পোর্টালে আসার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল অন্নপূর্ণা যোজনা দিলে আপনারা এই সাইডে চলে আসতে পারবেন। দিয়ে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে যে এখানে লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আপনারা এখানে ক্লিক করবেন। দিয়ে আপনাদের সামনে এমনটা চলে আসবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের জেলাটা সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। দিয়ে আপনারা এখানে একটা প্রশ্ন বলছে, এই প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমনটা চলে আসবে, এখানে আপনাদের ওটিপিটা দিতে হবে। দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবারে দেখুন এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা আছে। এখানে বলছে হেড অফ দ্য ফ্যামিলির নাম লাগবে এবং হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ লাগবে এবং তার জেন্ডার লাগবে এবং তার সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তার জাতি লাগবে। তারপরে এখানে বলছে হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নম্বর লাগবে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং আইএফসি কোড লাগবে এবং আধার কার্ড, এই সকল কিছু লাগবে। তো এবারে দেখুন আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এবারে এখানে আপনাদের আধার কার্ডে যে নামটা লেখা আছে এখানটায় সেটা লিখতে হবে এবং এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারছেন এবং তারপরে এখানে আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নম্বরটা দিতে হবে এবং তারপরে এখানে ভোটার কার্ডের নম্বর, অ্যাসেম্বলিটা এখান থেকে সার্চ করতে হবে অর্থাৎ আপনাদের বিধানসভা এলাকাটা। তারপর এখান থেকে পার্ট নম্বরটা আপনাদের দিতে হবে। তারপরে এখানে আপনাদের আধার কার্ডের ডিটেলসটা দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোডটা এখানে দিতে হবে, সাথে ব্যাংকের নাম, সাথে ব্যাংক নম্বরটা যেটা ডিবিটি অর্থাৎ আধার লিঙ্ক থাকবে। যেমন এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন আধার সিডেড অ্যাকাউন্ট নম্বর। দিয়ে আপনাদের এখানে নেক্সট করতে হবে। এবারে আপনারা এখানে যদি মেম্বার অ্যাড করতে চান তো আপনারা এখানে ক্লিক করতে পারছেন। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটালে আপনারা 10 জন অবধি এখানে মেম্বারকে অ্যাড করতে পারেন। কিছুই না, এখানে যেমনটা আমি দেখালাম, যেমন এখানে অ্যাড মেম্বার থাকবে। তো আপনারা এই অ্যাড মেম্বারে ক্লিক করবেন, দিলে এখানে হয়ে যাবে অ্যাড। তো আপনারা তারপরে তার যাবতীয় ডিটেলসটা ফিল আপ করবেন, দিলেই হয়ে যাবে। আপনারা এখানে ভোটার কার্ডের নম্বর দিলে এখানে এটা গ্রিন কালারে হয়ে যাবে এবং এখানে নিচে দেখাবে আপলোড এপিক আইডি, অর্থাৎ এখানে আপনাদের ভোটার কার্ডের আইডিটা আপলোড করতে বলছে। ফরম্যাটটা হচ্ছে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ অথবা জেপিইজি, 50 কেবি থেকে 200 কেবির ভেতরে। এবং এখানে আপনাদের অ্যাসেম্বলি নেম এবং পার্ট নম্বর অর্থাৎ আপনাদের বুথ নম্বরটা এখানে লিখতে হবে এবং সাথে আপনারা যে এখানে আধার কার্ডের নম্বর দিবেন তো আপনাদের এখানে আধার কার্ডটাও আপলোড করতে হবে, সেই একই সাইজ জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি, 50 থেকে 200 কেবির ভেতরে। এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোডটা করতে হবে এবং এখানে আপনারা ব্যাংকের আইএফসি কোডটা এখানে দিয়ে সার্চ করলে এখানে পাশে ব্যাংকের নামটা অটোমেটিক নিয়ে নেবে এবং এখানে আপনাদের ব্যাংকের নম্বরটা দিতে হবে এবং এখানে আপনাদের ব্যাংকের পাসবুকের ফটো একটা দিতে হবে, সেই একই সাইজ জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ, 50 থেকে 200 কেবির ভেতরে। দেখুন এখন বর্তমানে সাইটটা মেনটেন্সে চলে গেছে এবং এখানে লেখা আসছে বর্তমানে সাইটটা বন্ধ হয়ে গেছে, এটা কিছুক্ষণ পরে আবারও পুনরায় রিটার্ন আসবে। তো তাই ক্ষমা করবেন, আপনাদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা করে দেখাতে পারলাম না। যতটা দেখিয়েছি এটা থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে অনলাইনে 10 জন মেম্বারকে অ্যাড করা যাবে এবং এখানে ডকুমেন্টগুলো কী সাইজে লাগছে বা কী ফরম্যাটে লাগছে আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এখানে ডকুমেন্ট ওরকম আলাদাভাবে দেওয়ার কোনো অপশান নেই। আপনার এখানে ডকুমেন্টগুলো ফিল করতে গেলেই ওখানে অপশান চলে আসছে যে আপলোডের জন্য। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ওয়েট করতে পারেন বা 1-2 দিন ওয়েট করুন আপনারা, এটাই আমি আপনাদের বলবো। দিলেই অনলাইনের প্রসেসটা স্টেবল হবে এবং আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কীভাবে এই ফর্ম ফিল আপটা করবেন। দিলে আপনারা এখানে ফর্ম ফিল আপ করলে অনলাইনে আপনারা স্ট্যাটাস আরও দেখতে পারবেন, কোনো কিছু অসুবিধা হবে না। অফলাইনে হয়তো ভিড়ভাড়ের মধ্যে ব্যাপারটা হবে,
কিন্তু এখানে একবার সাইটটা ঠিক হয়ে গেলেই আপনারা সকল কিছু করতে পারবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।